সবাই ভালো আছেন? আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যখন কোনো রেস্কিউ অপারেশন করি, কোনো অ্যাক্সিডেন্টাল অপারেশন করি, সেই অ্যাক্সিডেন্টাল অপারেশনে এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের পড়তে হয়। সিচুয়েশনটা কি, অর্থাৎ ব্লিডিং সম্পর্কে আজকে আলোচনা করব। এই ব্লিডিং এবং ব্লিডিং কন্ট্রোল কিভাবে করব সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। কারণ হচ্ছে একটা মানুষ মারা যায় দুইটা কারণে। যদি কোনো ট্রমাটিক পেশেন্ট হয়, সেই ট্রমাটিক পেশেন্ট দুইটা কারণে মারা যায়। এক নম্বর হচ্ছে ব্লিডিং, আর একটা হচ্ছে ব্রিদিং। যদি ব্রিদিং ডিফিকাল্টিস হয় সেই কারণে একটা লোক মারা যেতে পারে, আরেকটা হচ্ছে ব্লিডিং এর এক্সেস ব্লিডিং এর কারণে মারা যেতে পারে। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমরা তো পূর্ণবয়স্ক মানুষ, তাই তো? আমরা অ্যাডাল্ট। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে আমরা কি জানি? নরমালি আমরা জানি যে 5 থেকে 6 লিটার। পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। তবে আরেকটু তথ্য এর সাথে ইনফরমেশনটা আমি যোগ করে নেই, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 6 লিটার। আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হচ্ছে 4 থেকে 5 লিটার। বুঝে গেল? মহিলাদের ক্ষেত্রে 4 থেকে 5 লিটার, পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 6 লিটার। এখন কথা হচ্ছে, এটাকে যদি আমরা আমাদের টোটাল বডি ওয়েটের রেশিওতে নেই, আমাদের যে টোটাল বডি ওয়েট আছে সেই টোটাল বডি ওয়েটের রেশিওতে নিলে একজন মানুষের শরীরের যে ওজন আছে সেই ওজনের 7 থেকে 8% হচ্ছে ব্লাড। কত পার্সেন্ট? 7 থেকে 8% হচ্ছে এক একজনের শরীরে ব্লাড আছে, রক্ত আছে। তার মানে আমার ওজন যদি 75 কেজি হয়, সেক্ষেত্রে আমি রেশিও অনুযায়ী 7% বা 8% যতটুকু হয় ততটুকু ব্লাড আমার শরীরে আছে। একজন শরীরের যে ব্লাড আছে এখান থেকে কতটুকু ব্লাড বের হয়ে গেলে ওই রোগীটা মারা যেতে পারে বা রক্ত শূন্যতায় ভুগতে পারে। যদি একজন মানুষের শরীর থেকে 1 থেকে 1.5 লিটার রক্ত বের হয়ে যায়, সেক্ষেত্রে ওই লোকটা রক্ত শূন্যতায় মারা যাবে। কি বুঝে গেল? এখন কথা হচ্ছে, রক্তের উপাদান কয়টি? রক্তের উপাদান কয়টি? 3টি। ঠিক কি? শ্বেত রক্তকণিকা, দ্বৈত রক্তকণিকা এবং অনুচক্রিকা। অনুচক্রিকা যেটা, এটা হলো প্লাটিলেট। কে? প্লাটিলেট, তাই না? আচ্ছা, দ্বৈত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এর যদি আমরা ক্যাটাগরাইজ করে, এই প্রথম যেটা সেটাকে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার পরিমাণটাই বেশি থাকে, এবং শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা যেটা আছে সেটা 1% করে থাকে। মানুষের শরীরে এটা থাকে 1% করে, যেটাকে লাস্টে যেটাকে বলা হয়েছে ফ্রন্ট। এই ফ্রন্ট যেটা, সেটা হচ্ছে 45% ফ্রন্ট থাকে। এবং কথা হচ্ছে, আমরা এই যে সিচুয়েশনের পড়বো বা এইরকম একটা উদ্ধার কার্য পরিচালনা করব, এই উদ্ধার কার্য পরিচালনা করার ক্ষেত্রে দেখি যে অনেক সময় অনেকে ব্লাড দেখে কি হয়, সেন্সলেস হয়ে যায়। নিজের ব্লাড দেখে সেন্সলেস হয়ে যায়। তাহলে এক্সেস ব্লিডিং হলে ওই লোকটা কি হতে পারে? খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, তাই না? শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে। যদি এক্সেস ব্লিডিং হয়, শরীর ফ্যাকাশে হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, ব্লিডিং ডিফিকাল্টিস দেখা দিবে। এই রোগীকে পেলে আমার কি করা লাগবে? এক্সেস ব্লিডিংটা বন্ধ করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে ব্লিডিং বন্ধ করার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতি হচ্ছে কত প্রকার? 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট প্রেসার। যদি আমার কোথাও কেটে যায়, এই ক্ষত স্থান বা কেটে যাওয়া স্থানে আমরা যখন সরাসরি চাপ দেই, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট প্রেসার। কি বোঝা গেল? দেন হচ্ছে প্রেসার পয়েন্টে চাপ দেয়া। প্রেসার পয়েন্টে চাপ দেয়া। তাহলে প্রেসার পয়েন্টে যদি আমি চাপ দেই, সেক্ষেত্রে কিন্তু আমার ব্লিডিংটা কম হবে। ঠিক আছে? ক্লিয়ার? দেন আরেকটা বিষয় হচ্ছে 3 নাম্বার, হাত উত্তোলন করা, এলিভেট। হার্ট লেভেল থেকে যদি আমরা হাত উত্তোলন করি, যদি হাতের এই অংশটুকু কেটে যায়, সেক্ষেত্রে আমাকে কি করা যাবে? ব্লিডিংটা কম হবে। আবার যদি এরকম হয়, পা কেটে গেছে, শুয়ে দিয়ে পাটা এলিভেট করে রেখে দেন, হার্ট লেভেল থেকে উপরে রেখে দেন, তাহলে ব্লিডিংটা কমে যাবে। এখন কথা হচ্ছে, আমার এমন ভাবে কেটে গেছে
যে কোনোভাবে ব্লিডিং বন্ধ হচ্ছে না। আমার টার্গেট হচ্ছে আমি ওই ভিকটিমের লাইফটা সেভ করব। লাইফটা সেভ করতে হলে আমার ব্লিডিংটা বন্ধ করতে হবে, আর এই ব্লিডিংটা বন্ধ করতে হলে অবশ্যই আমাকে সর্বশেষ যে টেকনিক সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই তো? সর্বশেষ যে টেকনিক সেটাকে বলা হচ্ছে টুর্নিকেট। এই টুর্নিকেট একটা পেইনফুল প্রসেস। যদি আমরা একটা ভিকটিমকে টুর্নিকেট দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ভিকটিমের লাইফটা সেভ করতে পারবো। এই টুর্নিকেট দেওয়ার পদ্ধতিটা হচ্ছে আমরা যে ভিকটিমটা আছে যেই জায়গায় কেটে গিয়েছে, অর্থাৎ সেখানে যদি অঙ্গ ছেদন ক্ষত হয়, যে পুরা হাতটা কেটে পড়ে গেছে, পাটা কেটে পড়ে গেছে, সেক্ষেত্রে প্রক্সিমাল টু ইনজোর্ড এরিয়া, প্রক্সিমাল কাছাকাছি যেখানে ইনজোর্ড হয়েছে তার কাছাকাছি আমাকে কি করতে হবে? বাঁধন দিতে হবে। এখানে আমরা সুতি কাপড় অথবা কে রশিও ব্যবহার করতে পারি, কিন্তু সেটা ইলাস্ট্রেট রশি হলে হবে না, ঠিক আছে? কিছু না তবে কটন, বুঝা গেল? এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কিভাবে টুর্নিকেট দিয়ে আমরা একটা অ্যাক্সেস ব্লেডে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো আমরা এখন এই টুর্নিকেট দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের এই টুর্নিকেট কিট আছে, এই টুর্নিকেট কিট ব্যবহার করে কিন্তু আমরা টুর্নিকেট দিতে পারবো। আরেকটা বিষয় আছে, আমরা যারা ফার্স্ট রাইডার, এই ফার্স্ট রাইডারের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে হাতের কাছে যা কিছু পাই সেটাকে আমাকে কাজে লাগাইতে হবে। আমার কাছে টুর্নিকেট কিট নাও থাকতে পারে, আমি রাস্তায় কি টুর্নিকেট কিট নিয়ে আমি ঘোরাফেরা করবো না তো? তো ওইখানে কিন্তু আমার ইম্প্রোভাইজ ডিভাইস যেটাই আমি হাতের কাছে পাই সেটাকে কাজে লাগাবো, তাই না? তো এখন আমরা এই টুর্নিকেট কিভাবে দিতে হয় এবং টুর্নিকেট দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা আমরা একটু